আল্লাহর নবী বললেন, আনা হাক্কু বিমূসা মিনকুম, আমি নবী তোমাদের থেকে মূসা নবীকে বেশি মহাব্বত করি। আমি নবী মূসা নবীর বেশি অনুসারী, আমি নবী মূসা নবীর বেশি অনুকরণকারী। আল্লাহর নবী বললেন, ফাসামা, সাহাবায়ে কেরাম, আমি রাসূল রোজা রাখতেছি, ওয়া আমারা বিসিয়ামিহি, এবং তোমাদের সকলকে আদেশ প্রদান করতেছি তোমরাও মূসা নবীর অনুসারী হইয়া আমি নবী যেমন রোজা রেখেছি তোমরাও ঠিক তেমনই ভাবে তোমরা আশুরার দিনে রোজা রাখো, অর্থাৎ মুহররমের 10 তারিখের দিনে তোমরা রোজা রাখো। এই হলো আশুরার দিনের তাৎপর্য। আশুরার দিনের গুরুত্ব সম্পর্কে নাসাই শরীফ কুতুবুস সিত্তার 6 নম্বর কিতাবের মধ্যে থেকে একটা কিতাব, হাদিসের কিতাব, গ্রহণযোগ্য কিতাব। এই কিতাবের 2415 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা বর্ণনা করেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন আমাদের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, যিনি ছিলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদরের কলিজার টুকরা মেয়ে। আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন রাসূলের স্ত্রী। তিনি বলতেছেন, রাসূলে 4টি কাজ, 4টি আমল কখনো ছাড়েন নাই। একটা হলো সিয়াম আশুরা, 1 নম্বর আমল হচ্ছে মুহররমের 10 তারিখের রোজা রাসূল কখনো ছাড়েন নাই। যখন থেকে রেখেছেন তখন থেকে তিনি রোজা রেখেছেন, কখনো এই রোজা বাদ দেন নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আকরাম, আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম, ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه مفاتيح الهدى ومصابيح الدجى، وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বে করিম আমাদেরকে দয়া করে মায়া করে সে রহমতে সে অনুগ্রহে এ এলাকার সমস্ত মানুষ থেকে বাছাইকৃত করে ইন্তেখাব করে নির্বাচন করে নির্বাচিত করে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে মুসলমান হিসাবে দীপ্ত কণ্ঠে দীপ্ত আওয়াজে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয়বস্তু হলো মুহররম সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করে এবং আপনারা যদি সেভাবে যদি মনোযোগ সহকারে শুনেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল ও করমে মুহররমের ফজিলত মুহররমের সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহররম সম্পর্কে এবং মাস সম্পর্কে রব্বে কারীম সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তাআলার গণনার মাস হলো 12টি। বান্দা তুমি কি জানো কি আমি রব্বে কারীম এই 12টি মাস বানাইলাম আসমান জমিন যখন থেকে সৃষ্টি করলাম। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত মর্যাদাপূর্ণ মাস হলো 4টি। মর্যাদাপূর্ণ মাস কয়টি? 4টি। তাফসীরের মধ্যে আছে যে পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে আলামে আরওয়াহ থেকে এটাই আছে যে 12 মাস আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে বানাইলেন এটা লাউহে মাহফুজের মধ্যে স্পষ্ট লিপিবদ্ধ আছে। লাউহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ আছে যে এটাও আছে যে 12 মাস কেমনে বানাইলেন রব্বে কারীম, এবং এই 12 মাসের মধ্যে থেকে 4টি মাস হলো সম্মানিত, এটাও লাউহে মাহফুজের মধ্যে আছে। এই 4টি মাসের দ্বারা উদ্দেশ্য হলো জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস, রজব মাস। এটা তো কোরআনে কারীম থেকে আমরা জানলাম, হাদিসের ভাষায় আমাদের সকলকে জানা দরকার আছে না নাই? অবশ্যই আছে। বুখারী শরীফের 3197 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বর্ণনা করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, عن أبي بكر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবী এই জমিন এই আসমান যখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন তখন থেকেই রব্বে কারীম কাল পরিবর্তন করতেছেন, সময় পরিবর্তন করতেছেন। কালের পরিক্রমায় সময়ের পরিবর্তে দিন হয়, সপ্তাহ হয়, মাস হয়, বছর হয়, যুগ হয়।
আল্লাহ নবী বলেন আসানা ইসনা আশার শাহরান, রব্বে কারীম এর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 12 মাসে হয় 1 বৎসর। 12 মাসের ভিত্তিতে রব্বে কারীম একটি বৎসর তিনি বানাইলেন। এইভাবেই বাংলা আমরা 12 মাস বানাইলাম, ইংরেজি 12 মাস বানাইলাম, তবে সর্বপ্রথম 12 মাসের ভিত্তিতে 1 বৎসর হয়। এটা সর্বপ্রথম যিনি আবিষ্কার করলেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের সকলের খালিক আল্লাহ তাআলা। আল্লাহ নবী বললেন মিনহা আরবাআতুল হুরুম, এই 12 মাসের মধ্যে থেকে 4টি মাস হলো সম্মানিত। সালাসাতুন মুতাওয়ালিয়া, 3টি মাস হলো ধারাবাহিক। একটি মাস হলো যুলকাদা অর্থাৎ জিলকদ মাস, আরেকটি মাস হলো যুলহজ্জা অর্থাৎ জিলহজ মাস, আরেকটি মাস হলো ওয়াল মুহাররম মুহাররম মাস, আরেকটা মাস হলো একেবারে দেরিতে কয়েক মাস পরে আরেকটা মাস আছে, সেটা হলো ওয়ার রজব রজব মাস। এই 4টি মাস হলো রব্বে কারীমের কাছে শ্রেষ্ঠ। তবে রমজান মাসের পরে, কোন মাস পরে? রমজান মাসের পরে রব্বে কারীমের কাছে 4টি মাস হলো সম্মানিত। এটা শুনলাম 4টি মাসের সম্মানিত সম্পর্কে। এবার শুনলাম আমরা যেহেতু